সালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটিতে আমরা শিখব কিভাবে শুদ্ধভাবে এবং উচ্চারণ সহকারে আমরা আরবি ভাষাতে শিখব এবং কি আরবিদের সাথে কথা বলবো। তো এখানে মাররা তানি, এখানে লেখা আছে মাররা তানি, তাটা এটা হবে আরবিতে সা। তো মাররা তানি এটার অর্থ হচ্ছে আবার। নাদি, নাদির অর্থ হচ্ছে ডাকা। যখন আপনি কাউকে ডাকবেন তখন বলবে যে নাদি হুয়া, যে তাকে ডাকো। নাম, নামের অর্থ হচ্ছে হ্যাঁ, ইংলিশে বলে ইয়েস। এখানে না আম লেখা আছে, এটা আইনের উচ্চারণ হয় না আম। সাই, সাই মনে করেন এটাকে বোঝায় যে কিছু। আরেকটা আছে সাই, সাই অর্থ হচ্ছে সা। তো এটা কীভাবে বলবেন? একটা আছে সাই, সাই মানে হচ্ছে কিছু, আর একটা আছে সাই আকার, এটার অর্থ হচ্ছে সা। সুফ, সুফ অর্থ হচ্ছে দেখো বা দেখা। আকিদ, আকিদ অর্থ হচ্ছে নিশ্চিত। বা দিন, এখানে লেখা আছে বা দিন, বা দিন বলবে না, বা দিন, বা দিন অর্থ পরে। তয়্যিব, তয়্যিব অর্থ ঠিক আছে। ইদহাক এর অর্থ হচ্ছে হাসি। ইয়াবকি এর অর্থ হচ্ছে কান্না। ফারহান, ফারহান এর অর্থ হচ্ছে খুশি। মাবসুদ এর অর্থ হচ্ছে খুশি। একই, যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারবেন। জালান এর অর্থ হচ্ছে রাগ করা অথবা মন খারাপ করা। লেশ জালান এর অর্থ হচ্ছে কেন আপনি রাগ করেছেন অথবা কেন আপনি মন খারাপ করেছেন। লি এর বাংলা অর্থ হচ্ছে আমার জন্য। আপনি যদি বলেন যে লি, তখন বুঝবেন না, এখানে লির পরে একটা ইয়ার উচ্চারণ। লি এর অর্থ হচ্ছে আমার জন্য। লিক, যখন এটা মহিলা হবে তখন বলবেন যে হাদা লিক, এটা তোমার জন্য। যখন পুরুষ হবে তখন বলবেন যে হাদা লাক, এটা তোমার জন্য বা আপনার জন্য। লাকুম এর অর্থ হচ্ছে তোমাদের জন্য। হাদা লানা এর অর্থ হচ্ছে আমাদের জন্য। মিন্নি এর অর্থ হচ্ছে আমার কাছ থেকে। মিন্নিক এর অর্থ হচ্ছে আপনার কাছ থেকে। আর যখন পুরুষ হবে তখন বলবেন যে মিন্নাক, আপনার কাছ থেকে। মিনহা এর অর্থ হচ্ছে তার কাছ থেকে। আর আপনি এভাবেও বলতে পারবেন যে মিন হুয়া, তার কাছ থেকে, কিন্তু এটা সঠিক না, এটা বুঝে নিবে, একেবারে অশুদ্ধ হবে তাও না। মিনহা মহিলার ক্ষেত্রে হলে হবে মিনহা, তার কাছ থেকে। মিন কুম এর অর্থ হচ্ছে তোমাদের কাছ থেকে। মিন হুম এর অর্থ হচ্ছে তাদের কাছ থেকে। মিন্নে না এর অর্থ হচ্ছে আমাদের কাছ থেকে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের জন্য এখানে শেষ করলাম। আপনারা যারা আরও নতুন নতুন এবং কি শুদ্ধ এবং উচ্চারণ সহকারে আরবি ভাষা শিখতে চান, তারা ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং কি একটা কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে দেবেন।